We will win. I can't believe it's a close race. Not that I just can't believe. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি হাতে গোনা কয়েকদিন। যুক্তরাষ্ট্রের হাল ধরতে নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খোদ মার্কিন নাগরিকদেরও এই নির্বাচন নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। তবে জিজ্ঞাসা তৈরি হয়েছে, এবার কি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাবে, নাকি দ্বিতীয় মেয়াদে জয় পেয়ে ক্ষমতায় বসবে ডোনাল্ড ট্রাম্প? প্রাথমিকভাবে নির্বাচনে 2020 সালের দুই প্রার্থীকেই লড়াইয়ে দেখা যাবে মনে করা হলেও জো বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিসের প্রার্থী হিসেবে উত্থানের পর বদলাতে শুরু করে সমীকরণ। জুলাইয়ের শেষ দিকে নির্বাচনী প্রচারণায় নামার পর জাতীয় একটি সমীক্ষা মতে ট্রাম্পের চেয়ে খানিকটা এগিয়ে ছিল কমলা হ্যারিস। পরবর্তী কয়েক সপ্তাহের প্রচারণায় কমলা হ্যারিসের পক্ষে গড়াতে থাকে সমীক্ষার ফল। আগস্টের শেষের দিকে প্রায় 4% পয়েন্ট নিয়ে ট্রাম্পের তুলনায় এগিয়ে যান কমলা। গেল 10 সেপ্টেম্বর ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হওয়া একমাত্র বিতর্কের পরও সমীক্ষা মোটামুটি স্থিতিশীল অবস্থাতেই ছিল। তবে নির্বাচনের কাছাকাছি সময়ে এসে দুই প্রার্থীর ভেতর কমতে শুরু করেছে ব্যবধান, যা আভাস দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। গেল 29 অক্টোবরে প্রকাশিত রয়টার্স ইপসোসের প্রকাশিত সমীক্ষা বলছে ট্রাম্প কিংবা কমলা দুইজনের জনপ্রিয়তা এখন বেশ কাছাকাছি। 3 দিন ধরে চলা এই সমীক্ষা শেষ হয় 27 অক্টোবর। সেই সমীক্ষায় 1% ব্যবধানে এগিয়ে কমলা হ্যারিস। সমীক্ষায় কমলা হ্যারিস পেয়েছেন 44% আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 43%। অক্টোবরের 16 থেকে 21 তারিখ পর্যন্ত রয়টার্স ইপসোস যে সমীক্ষা করেছিল তাতে 2 পয়েন্টে এগিয়েছিলেন হ্যারিস। সমীক্ষায় 89% রেজিস্টার্ড ডেমোক্র্যাট ও 93% রেজিস্টার্ড রিপাবলিকান ভোটার জানিয়েছেন এবার তারা ভোট প্রদান করবেন। 2020 সালের অক্টোবরে রয়টার্স ইপসোসের সমীক্ষায় 74% রেজিস্টার্ড ডেমোক্র্যাট এবং 79% রেজিস্টার্ড রিপাবলিকান ভোটার ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন। এবার যেসব রেজিস্টার্ড ভোটার ভোট দেওয়ার কথা জানিয়েছেন তার ভিত্তিতে 1 পয়েন্টে এগিয়ে রয়েছেন হ্যারিস। সমীক্ষায় হ্যারিস পেয়েছেন 47% আর ট্রাম্প পেয়েছেন 46%। যদিও জরিপ প্রতিবেদন বলছে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সব সুইং স্টেটে খুব কাছাকাছি ব্যবধানে রয়েছেন। এমন পরিস্থিতি দুই দলকেই আশার আলো দেখালেও যখন এত অল্প ব্যবধান থাকে তখন কে জিতবেন সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করা জটিল হয়ে পড়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।